প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। এখন আমি তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট কেমন প্রশ্নপত্র হবে, কী ধরনের মডেল সেট হবে, সেগুলি নিয়ে আমি আলোচনা করছি। এর সঙ্গে সঙ্গে কয়েকটি পাঠ্যাংশ, যেমন ভর দুপুরে, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এবং শঙ্কর সেনাপতি, এই তিনটি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তর সবই আমি এই ভিডিওতে তুলে ধরছি। এরপরে যেগুলি থাকছে সেগুলি নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তাহলে দেখো মডেল সেট অর্থাৎ কেমন প্রশ্নপত্র হবে দেখে নাও। প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই 4 নম্বর আসবে এই পাঠ থেকে, 1 নম্বর করে 4টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। দেখে নাও। প্রথম যে প্রশ্নটি আছে, পথিকজনের ছাতা বলা হয়েছে যে গাছটিকে, তা হলো আম, জাম, বট, অশ্বত্থ। উত্তর যেটি হবে অশ্বত্থ। 2 নম্বর দাগে, আকন্দবাড়ি স্কুলের শঙ্কর কোন শ্রেণীতে পড়ে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। উত্তর হচ্ছে পঞ্চম। তারপর উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে যে গাছ দাঁড়িয়ে আছে তা হলো কি? পাম, পাইন, সুন্দরী গোরান। যে উত্তরটি হবে সেটি হচ্ছে পাইন। 4, পুরস্কার সন্ধিবদ্ধ পদটিকে ভাঙলে পাওয়া যাবে পুরযুক্ত কার, পুরুষযুক্ত কার, পুরঃযুক্ত কার, পুরযুক্ত আকার। উত্তরটি হবে পুরঃযুক্ত কার। এই দেখো 4টি প্রশ্নে উত্তর আমি করে দিয়েছি। অতিরিক্ত একটি প্রশ্ন দিয়েছি এখানে। অনেক বিদ্যালয়ে অতিরিক্ত প্রশ্নটি দেয় না, 4টিই করতে হয়। এখানে একটি অতিরিক্ত দেওয়া হয়েছে। একটি সংখ্যাবাচক পদের উদাহরণ হলো প্রথম লাইন 4 জন। দেখো এখানে যে প্রশ্নটি করেছি আমি, এই যে প্রথম কিন্তু সংখ্যাবাচক নয়। 1 হলে হতো সংখ্যাবাচক, প্রথম হচ্ছে পূরণবাচক, আর লাইনটি একটি শব্দ। 4টি এখানে সংখ্যাবাচক, জন একটি শব্দ। তাহলে উত্তরটি হবে 4। এরপরে যেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন করতে হবে। দেখে নাও কী কী প্রশ্নগুলি আছে। ভর দুপুরে কবিতায় নদীর ঘাটে কি বাঁধা আছে? নদীর ঘাটে একটি বড় নৌকো বাঁধা আছে। এমু পাখি কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় এমু পাখি দেখা যায়। স্বপ্ন সে দেখে, সে কি স্বপ্ন দেখে? উত্তরটি হচ্ছে পাইন গাছটি স্বপ্ন দেখে মরুভূমির তটে দাঁড়িয়ে আছে বেদনার্ত পাম গাছ। অর্থাৎ পাইন গাছটি মরুভূমির দিকে তাকিয়ে দেখছে, স্বপ্ন দেখছে কি? যে বেদনার্ত, অর্থাৎ বুক ভরা হাহাকার নিয়ে পাম গাছটি মরুতটে দাঁড়িয়ে আছে। একটি বিসর্গ সন্ধির একটি উদাহরণ দাও। আযুক্ত চর্য, আশ্চর্য। যৌগিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় এবং ভাঙলে অর্থপূর্ণ ছোট ছোট শব্দ পাওয়া যায় তাকে যৌগিক শব্দ বলে। যেমন ডাক্তারবাবু, এখানে দুটি ছোট ছোট শব্দ হলো ডাক্তার ও বাবু। পরের প্রশ্ন, মৃগ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ব্যুৎপত্তিগত অর্থ বনের যে কোনো পশু, প্রচলিত অর্থ হরিণ। অর্থাৎ আমরা মৃগ বলতে হরিণকে বলি। এর যে মূল অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, সেটা হচ্ছে বনের যে কোনো পশুকে মৃগ বলা হয়। পরের প্রশ্ন, মন্দির শব্দের প্রচলিত অর্থ কী? যেটা আমরা প্রচলিতভাবে বলি দেবতার গৃহ। পরের প্রশ্ন, হযবরল গ্রন্থের রচয়িতাকে? সুকুমার রায়। গেছো দাদা কে? সে কোথায় থাকে? গেছো দাদা বেড়ালের সম্পর্কে একরকম দাদা হয়। গেছো দাদা থাকে গাছে, বা গেছো দাদা গাছে থাকে। এখানে আরেকটি প্রশ্ন আমি বলে দিই, করবে এটি। রুমাল হঠাৎ করে কি হয়ে গেছিল? সেটি হয়ে গেছিল বেড়াল। পরে আমি যদি এ নিয়ে একটি ভিডিও আনবো। এরপরে যে আছে 3 নম্বর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। 4টি করতে হবে। 1 নম্বরের, আমি পশুর ভাষা বেশ বুঝি। আমি কে? উত্তর হচ্ছে রিউবেন ক্যাস্টাং। রিউবেন ক্যাস্টাং। এরপরের প্রশ্ন, মন ভালো করার রোদ্দুর কেমন? মাছরাঙার গায়ের মতন। তারপরে প্রশ্ন, কুমোরে পোকার গায়ের রং কেমন? আগাগোড়া মিশমিশে কালো, কেবল শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে। এরা তো মানুষের জাত ভাই। কারা? শিম্পাঞ্জি, ওরাং হলো মানুষের জাত ভাই। সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। কে? ঘাসফড়িং সবুজ মাথা তুলে খেলা দেখালো। তাহলে তোমাদের এই প্রশ্নপত্রটি পুরোপুরি মডেল সেট হিসেবে আমি তুলে ধরেছি। তাহলে দেখে নাও আরেকবার ভালো করে। তোমাদের 15 নম্বরের পরীক্ষা। কত নম্বরের পরীক্ষা বললাম? 15 নম্বর, পূর্ণমান 15। দেখো তাহলে 4টি প্রশ্ন প্রথমে করতে হচ্ছে 4। এরপর দেখো 7টি প্রশ্ন করতে হচ্ছে, তাহলে 4 + 7 11। এবং দেখো এখানে 4টি করতে হচ্ছে 4।
তাহলে 11 4 15, তাহলে 15 নম্বরের প্রশ্নপত্র আমি তৈরি করে দিয়েছি। এভাবেই আসবে পরীক্ষায়, তোমরা ভালো করে লক্ষ্য করবে। এরপর আমি গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি বিষয়ভিত্তিক। প্রথম যেটি হচ্ছে পাঠ্যাংশটি, ভর দুপুরে কবিকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে? কাকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে? এটা আগে বলেছি আমি মডেল সেটে। উত্তরটি হচ্ছে অশ্বত্থ গাছকে। মেঘগুলো কাকে ছুঁয়ে যায়? আকাশটাকে। নৌকোর খোলের মধ্যে কি বোঝাই করা আছে? শুকনো খড়ের আটি। নদীর ঘাটে কি বাঁধা আছে? একটি বড় নৌকো বাঁধা আছে। বাতাস কি ওড়ায়? বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। ভর দুপুরে লোকগুলি কি করছে? যে যার ঘরে ঘুমোচ্ছে। বিশ্বভুবন কি করছে? বিশ্বভুবন আঁচল পেতে অশ্বত্থ গাছতলায় ঘুমাচ্ছে। এরপরের যে পাঠ্যাংশ সেটা হচ্ছে শঙ্কর সেনাপতি, লেখক হচ্ছে শ্যামল গঙ্গোপাধ্যায়। আকন্দবাড়ি স্কুলের কাছাকাছি আর কোন কোন গ্রামের ছেলেমেয়ে পড়তে আসে? ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসে। আকন্দবাড়ি স্কুলের শঙ্কর কোন শ্রেণীর ছাত্র? পঞ্চম শ্রেণীর ছাত্র। শঙ্কর কোন গাছের মাথার উপর দিয়ে শঙ্খচিলকে উড়ে যেতে দেখেছিল? নারকেল। এমু পাখি 3 বছরে কটি করে ডিম পাড়ে? 2টি করে। শঙ্কর এমু পাখি দেখেছিল কোন গাছের ডালে? সবেদা গাছের ডালে। পাখিরা কোন রং দেখতে পায় না? বেগুনি রং দেখতে পায় না। সেকেন্ড বেঞ্চে বসা শঙ্করের সহপাঠীর নাম কি? সমীরকান্ত দীক্ষিত। শঙ্করের শিক্ষকের নাম কি? তিনি কি ক্লাস নেন? বিভীষণ দাস। তিনি প্রকৃতিবিজ্ঞান ক্লাস নেন। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ মোট কতজন ছাত্রছাত্রী? 30 জন। গাছে গাছে ঘোরার সময় শঙ্কর কোন কোন পাখি দেখেছে? মাছরাঙা, হাড়িচাঁচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির। সবশেষে আছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি। কবি হচ্ছে হাইনরিখ হাইনে। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। হাইনরিখ হাইনে কোন দেশের কবি? জার্মান দেশের কবি। পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেন? সৌমেন্দ্রনাথ ঠাকুর। পাইন গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে? পাইন গাছ উত্তরের বুনো নগ্ন বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। পাইন গাছ কিসের কাপড় পরেছে? বরফের রূপালি কাপড় পরেছে। পাইন গাছ একা দাঁড়িয়ে কি করে? পাইন গাছ একা দাঁড়িয়ে দিনরাত দুলো দুলো স্বপ্ন দেখে। পাইন গাছটি কী স্বপ্ন দেখে? পাইন গাছটি স্বপ্ন দেখে পাম গাছটি দূর মরুভূমিতে বুক ভরা বেদনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই দেশে যেথাস প্রভাতে সূর্য ওঠে। কোন দেশে? মরুভূমির দেশে। তো ছাত্রছাত্রীরা, এই 3টি বিষয়কে নিয়ে আমি আলোচনা করলাম, 3টি পাঠ্যাংশকে নিয়ে আমি প্রশ্ন উত্তর দিলাম। বাকি যেগুলি আছে পরের ভিডিওতে নিয়ে আসবো। তোমরা মন দিয়ে তৈরি করো এই প্রশ্নপত্রগুলিকে, প্রশ্ন উত্তর সহ আমি দিয়েছি। এবং যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। ভালো থেকো, টাটা।